আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, মানে ঈদের পরের দিন। আজকে আমাদের গ্রামে, এই গ্রামটি আমাদের গ্রামের পাশের একটি গ্রাম, বিনোদপুর নামক গ্রাম। আর এই গ্রামে আজকে ঘোড়দৌড় প্রতিযোগিতা হচ্ছে। এছাড়া এই ঘোড়দৌড়কে কেন্দ্র করে একটা মেলার মতো আয়োজন করা হচ্ছে। সেই মেলাটিতে আমরা যাব এবং দেখব যে এখানে কীরকম লোকজন হয় এবং এই যে ঘোড়দৌড় যে প্রতিযোগিতা এখানে কতটা জমজমাট হয়, সব কিছু মিলিয়ে একটা যে পরিবেশটা তৈরি হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। হ্যালো, মাঠের ভিতরের দর্শক বাইরে আসুন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দর্শক বন্ধুরা, আছি বিনোদপুরের ঘোড়াদাবারের বাজারে। আজকে ঈদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে মূলত ঘোড়াদাবার হচ্ছে। আর এই দাবারকে কেন্দ্র করে দেখুন, দেশের দূর দূরান্ত থেকে যারা গ্রামে ঈদ করতে এসেছে তারা কিন্তু এখানে বেড়াতে এসেছে, ঘোড়াদাবার দেখতে এসেছে। তো এখানে বিভিন্ন দোকানপাট উঠেছে। তো এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন মাটির তৈরি জিনিসপত্র নিয়ে এসেছেন এক চাচা। ছোট ছোট খেলনা থেকে শুরু করে সব কিছুই এখানে বিক্রি করছেন। চাচা কেমন আছেন? কোথা থেকে আসছেন? নেকিরকান্দি। এগুলা কি এগুলা নিজেই তৈরি করছেন না? তো এখানে অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি। মূলত কি কি আনছেন এই বাজারে আজকে? পোলাপানের খেলনা, ব্যাং, হাড়ি, এগুলা না? হাড়ি, পাতিল। আচ্ছা, ওই যে ওগুলা কি দইয়ের পাতিল? দইয়ের পাতিল। ওগুলা কত করে পিস? ওগুলা 20 টাকা। 20 টাকা। আর এদিকে দেখতে পাচ্ছি ছোটদের পাতিল না, খেলা করার পাতিল। এগুলা কত করে? এগুলা 50 টাকা সেট, মানে এর সেট সবটা না? একটা করে দিয়ে সেট হয়। একটা করে কি কি থাকে একটার এই যে মধ্যে? এখানে সব এই যে প্যাকেট করে রাখছে। হ্যাঁ। 100 টাকা সেট এগুলো না? 50 টাকা। 50 টাকা। তো প্রতি বছরই এই বাজারে আসেন না? আসি প্রতি বছর দিয়ে। বেচা কিনা কিরকম হয়? হয়। হ্যাঁ, আচ্ছা, মাটির জিনিস কম দেয়। কম নেয়। মাটির জিনিস অতটা চাহিদা নেই। অন্যান্য জিনিস প্লাস্টিকেও নেই, মাটির জিনিসের চাহিদাটা কমে গেছে। বন্ধুরা দেখুন, চারপাশ দিয়ে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছেন, কেউ বা কেনার জন্য দাঁড়িয়ে আছেন। কোথা থেকে আসছেন? কলসি থেকে। আজকে কি কি আনছেন এখানে? হাড়ি পাতিল। তো এই যে পিঠার সাজগুলো কত করে? 60 টাকা 70 টাকা পর্যন্ত। আর এটা কি? এটা হলো মাংস। মালসা মানে মাছ ধয় নাকি? মাছ দেওয়া না, এটা মুরগি বাতে বসে ডিম বসায়। ও, মুরগির বাতে বসানোর জন্য না? এগুলার দাম কত? এটা 60 টাকা। 60 টাকা। তো নিজেরাই তৈরি করেন এগুলো? নিজে তৈরি করি। প্রতি বছরই আসা হয় এই বাজারে? দর্শক বন্ধুরা, যেমনটা দেখছিলেন বিনোদপুরের এই ঘোড়দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে এখানে কিন্তু বিভিন্ন দোকানপাট এসেছে। তো আমি এখন যেখানটিতে আছি এখানে মূলত চারপাশ দিয়ে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছেন তারা বিক্রি করার জন্য। তো এখন ওনারা বলছেন যে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র এখন কিন্তু আর আগের মতো বেচা বিক্রি হয় না। মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র এখন কিন্তু আর আগের মতো চলে না। দর্শক বন্ধুরা, এই দিকটাতে দেখতে পাচ্ছি খেলনা। ভাই কোথা থেকে আসছো? নেকিরকান্দি। খেলনা সেট এখানে শুধু না, বিভিন্ন পদের খেলনা। দেখুন দর্শক বন্ধুরা, একেবারে সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। একটা সময় কিন্তু এগুলো কেনার জন্য অনেক বায়না করতাম। তো ভাই এগুলার দাম কত করে সেট? 50 টাকা সেট। 50 টাকা। 50 টাকায় কয়টা জিনিস আছে এখানে? এগুলা যে এনে এক ওটা 8টা জিনিস। 8টা আইটেম না? তো দর্শক বন্ধুরা দেখুন, 8টা আইটেম 50 টাকা। আর এগুলা বানাইতে মূলত কিরকম টাইম লাগে? মানে বেশি সময় লাগে না, মানে যে রোদ দিয়ে শুকাতে হয়, আবার শুকাতে হয়, রোদ দিয়ে শুকাইতে টাইম লাগে বেশি। টাইম লাগে, তারপর আবার পুরান না? পুরাইতে হয়। দর্শক বন্ধুরা, এই দিকটাতেও দেখতে পাচ্ছি বিভিন্ন ডিজাইনের ব্যাংক। এই দেখুন কত সুন্দর সুন্দর কালার করে নিয়ে এসেছেন মাটির তৈরি ব্যাংক। ভাই কোথা থেকে আসছেন?
আমার বাড়ি নেকির কান্দি। নেকির কান্দি। নিজেরাই বানান এগুলো না? সব নিজের আছে। নিজের হাতেই। তো কত করে এই বড় ব্যাংকগুলো? ওটা 50 টাকা। 50 টাকা। আর এই ছোটগুলো 30। আর কি কি আছেন এখানে? এই যে কান করাই, কান করা, এটা দিয়ে কি করে? এটা পিঠা বানায়। পিঠা বানায়। চিতই আচ্ছা, পিঠা। চিতই পিঠা। আর এটা তো দইয়ের পাতিল না? হ্যাঁ 2000 টাকা। আচ্ছা, মান ভেদে কত টাকা থেকে কত টাকার জিনিস আছে এখানে? 200 টাকা থেকে আপনি 20 টাকা পর্যন্ত। 20 টাকা পর্যন্ত। এই যে মুড়ি ভাজার, এটাও আপনার? হ্যাঁ এটা 200। এগুলার সেট কত? এগুলা 200। 200। আচ্ছা, প্রতি বছরই আসা হয় না? দর্শক বন্ধুরা দেখুন, একটা ঘোড়দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে কতটা আয়োজন হয় এখানে। দেখুন, অনেক লোকজন এসেছে দেখার জন্য। দেখুন, অলরেডি কিন্তু ঘোড়া দাবার আরম্ভ হয়ে গেছে। এই মাত্র চ্যাম্পিয়ন পার্টি 24 ইঞ্চি এলইডি টিভি চ্যাম্পিয়ন পুরস্কার 24 ইঞ্চি। দর্শক বন্ধুরা এইমাত্র ঘোষণা দিল যে চ্যাম্পিয়ন যারা হবে তাদের জন্য কিন্তু পুরস্কারের ব্যবস্থা আছে 24 ইঞ্চি কালার টেলিভিশন। তো এই ঘোড়দৌড়ে অংশগ্রহণ করার জন্য আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কিন্তু অনেকে এসেছেন তাদের ঘোড়া নিয়ে। এখানে মূলত যে ঘোড়াগুলোকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয়েছে সেগুলো মূলত এখানকার স্থানীয় যে মালামাল টেনে থাকে যে সব ঘোড়া, সেই সব ঘোড়া কিন্তু এখানে নিয়ে এসেছেন তারা। দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে গরম গরম পেঁয়াজও ভাজা হচ্ছে। এই ঘোড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে এখানে কিন্তু বিভিন্ন দোকানপাট বসেছে। আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান এবং হাজার হাজার মানুষ কিন্তু এই প্রতিযোগিতা দেখার জন্য এখানে এসেছে। এই চ্যাম্পিয়ন দেখা যাক কিছুক্ষণের মধ্যেই এই চ্যাম্পিয়ন পার্টির চাচি কেমন আছেন? লিস্ট আমাদের হাতে চলে আসছে। আপনাকে চেনা চেনা লাগছে। আর এক বাজারেও গেছিলেন মনে হয়। সব মেলা। তো কত করে সব ব্যস্ত আছেন আজকে? 40। বেশ। মচমচা 40 টাকা সব। এখানে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজু চাচা মাখাচ্ছেন, আর এখানে কড়াইতে ভাজা হচ্ছে। এই খোলা ভাজা হইলে আবার নতুন করে ভাজার জন্য এখানে পেঁয়াজু ছাড়বেন। দেখুন এই যে পেঁয়াজুটা বেশ মচমচে। হ্যালো, আমাদের চ্যাম্পিয়ন এই সুবর নার্সি থেকে আগত। দর্শক বন্ধুরা বিনোদপুর বাজারে দেখতে পাচ্ছেন আমার পিছনে মচমচে জিলাপি ভাজবেন এবং এই ভাজার প্রক্রিয়াটা এখন আমরা দেখব। কিভাবে জিলাপি না চাচা, জিলাপি ভাজছেন। এখন মূলত এক পাট হয়ে গেছে, অপরটা উল্টিয়ে দিচ্ছেন এবং তারপরেই মূলত ভাজা শেষেই এই জিলাপির যে রসালো ব্যাপারটা সেটা কিন্তু দেখতে পাবো আমরা। আমরা একটি মানবতা খণ্ডবদ্ধ করছি। সেই এই যে দেখতে পাচ্ছেন রসালো, এই যে দেখুন ভাজা শেষে দেখুন এই যে রসের মধ্যে ডুবিয়ে দিলেন। এখান থেকেই মূলত জিলাপিটা যে রসালো ভাব, মিষ্টি, সেই স্বাদ কিন্তু এখানেই। পরে কথা।
চাচা কোথা থেকে আসছেন এখানে? ঘিওর থেকে। প্রতি বছরই আসা হয় এখানে? তো লোকজন কিরকম হয় এখানে? ভালো হয় না? দর্শক বন্ধুরা, যেমনটা শুনছিলেন যে এই বাজারটি মূলত ঘোড়া দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করেই দোকানপাট বসে থাকে। প্রতি বছরেই কিন্তু 26শে মার্চ দেশ স্বাধীনতা দিবস, সেই দিবসকে কেন্দ্র করে এই মেলাটি বসে থাকতো। কিন্তু এই বছর যেহেতু সময় পায়নি এবং ঈদের পরবর্তী একটা সময়, এই সময়টাই কিন্তু বেছে নিয়েছে এবং এই সময়টাতে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষজন তারা এসেছে এই বাজারটি উপভোগ করছে, ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করছে। উদ্বোধন করবে এবং আজকের এই মাঠের মাঝখানে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। এখনই আজকের অনুষ্ঠানটি শুভ জেপি গ্রুপ, তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দর্শক বন্ধুরা, বিনোদপুর বাজারে এইখানেও দেখতে পাচ্ছি যে মাছ নিয়ে আসছেন। বিভিন্ন মাছ। চাচা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? বিনোদপুর। ও, নিজের গ্রামেই তো নাকি? মাছ কত করে বিক্রি করতেছেন? 350 400। 350 400 না? কত করে পাঙ্গাস ভাই? বাঙ্গাল দাদা 200 200। আর কাতল কত? কাতল দাম চাই 420। 420 আচ্ছা দেবো কত ওটা? চাওয়া দাম না? হ্যাঁ চাওয়া দাম। চাওয়া দাম। দর্শক বন্ধুরা, আজকের প্রতিযোগিতা মূলত শেষ হয়ে গেছে। পুরস্কার বিতরণ করবেন এখন। আর এখন আমরা একটু দোকানপাটগুলো ঘুরে দেখি। এই সাইডটাতেও দেখতে পাচ্ছি পেঁয়াজও বিক্রি করছেন চাচারা। চাচা কেমন আছেন? কোথা থেকে আসছেন চাচা? আসছি। কত করে পেঁয়াজু সব? 40 টাকা। প্রতি বছরই দোকান দেন না? চাচি কি পেঁয়াজ কাটতেছেন না? আচ্ছা, চাচাকে সাহায্য করছে। দর্শক বন্ধুরা, যেমনটা বলছিলাম যে আজকের প্রতিযোগিতা মূলত এখানে সমাপ্ত হয়ে গেছে। এছাড়া এখন আমরা মূলত এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে যে দোকানপাটগুলো বসেছে সেই দোকানগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। দর্শক বন্ধুরা দেখুন, এখানে এটা কি চাচি? আখরি না? আখরি কত করে কেজি? 200 টাকা কেজি আখরি। দেখুন এইখানটাতে শাঁস বিক্রি করছেন, ওইদিকে বেন্নির খই। শাঁস কত করে আজকে চাচি? এটাও 200। আর এই যে খই কত? বিন্নি কত করে? 400 আর ওইটা 500। অনেক দাম বেড়ে গেছে দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, এই দিকটাতে শাঁস, তারপরে বিন্নি, এইসব জিনিস বিক্রি করছেন। দেখুন এখন প্রতিযোগিতা শেষ। এতক্ষণ ধরে মানুষজন তারা প্রতিযোগিতা উপভোগ করলো। এখন কিন্তু বিশেষ আকর্ষণে যে কেনাকাটা, এগুলাই সময় পার করবেন। দেখুন চাচা কেমন আছেন? কোথা থেকে আসছেন? আমার বাড়ি কুমিরাই। কুমিরাই না? এই মেলায় কি প্রতি বছরই আসা হয়? হ্যাঁ, এই মেলায় কি কি পাওয়া যায় এখানে? পাওয়া যায় সব কিছুই না? আসসালামু আলাইকুম। ধন্যবাদ হুজুরকে। এ পর্যায়ে এটা থেকে পাঠ করবেন গোপাল চন্দ্র চক্রবর্তী, ইংরাজি সহকারী শিক্ষক, অবসর প্রাপ্ত কর্মস্থল এডিএম উচ্চবিদ্যালয়। ওম ভগবতে বাসুদেবায় ভদ্রাণী পশ্যন্তি মা করতে দুঃখ ভাগবত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই কোথা থেকে আসছেন এখানে? জি ভাই এখানে আমার বাসা ভাই। এখানে বাসা? জি জি বিনোদপুর। বিনোদপুর। তো এখানে যে আয়োজনটা হচ্ছে, আয়োজনটার নামটা কি মূলত? জি এটা মূলত স্কুলের মাঠ হলে বিনোদপুর হলে বড় মাঠ হিসাবে পরিচিত। এটা প্রত্যেক বছরই 26শে মার্চ উপলক্ষে হয়। তাই এদের রোজার মাঝখানে এটা ঈদের পরে পড়ছে 26শে মার্চ উপলক্ষে এই অনুষ্ঠানটা স্কুলের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা হয় আর কি। প্রত্যেক বছর ঘোরাদৌড় হয় এবং অনেক স্কুলের কাবানের সঙ্গীত তারপরে নৃত্য ও মানে স্কুলের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আর কি। গ্রামের মানুষ এটা তারপরে আবার ধরেন যে একটা আনন্দ দেওয়ার জন্য মাঠে ঘোরাদৌড় প্রত্যেক বছর একটা আয়োজন করে। দর্শক বন্ধুরা এখানে দেখুন দোকানগুলো তো ভিড় লেগে গেছে। ভাই কোথা থেকে আসছেন? আমি আছি এলাকারই। আজকে ভিন্ডি কত করে? ভিন্ডি গাছে 400 600 400 400 600 400 600। দর্শক বন্ধুরা দেখুন একেবারে ভিড়। এখন প্রতিযোগিতা যেহেতু শেষ হয়ে গেছে তো সেই জন্য এখন লোকজন কেনাকাটা করছেন। দর্শক বন্ধুরা এখানে 12 ভাজা বিক্রি করছেন। দেখুন বিভিন্ন পদের জিনিসের মিশ্রণে তৈরি করছেন 12 ভাজা। দেখুন 12 ভাজা। খাইয়ে টেস্ট করে নিচ্ছেন যে কেমন হয়েছে নাকি ভাই? কোথা থেকে আসছেন? আচ্ছা, কিরকম কি বিক্রি করেন এগুলো? পোয়া হিসেবে না? 1 পোয়া 80 টাকা। এখানে কি কি দিচ্ছেন ভাই? এখানে বিভিন্ন পদের মশলা আছে ভাইয়া। বিভিন্ন পদের মশলা আর মুড়ি আর চিরা নাকি? এটা চিরা আর ছোলা আছে এখানে। চিরা আর ছোলা। চাচা কেমন আছেন? কোথা থেকে আসছেন? ভররা থেকে। বনগ্রাম। কি কিনলেন? মিষ্টি? আচ্ছা, প্রতি বছরে এখানে আসা হয় না? ঘোড়া দাবার দেখছেন আজকে? বিজয়ী হয়েছে কে? নার্সির একজন। তো কেমন লাগলো আজকের অনুষ্ঠানে? ভালো না? দর্শক বন্ধুরা এখানে মিষ্টি, জিলাপি এই আইটেমগুলো বিক্রি করছেন। ভাই কোথা থেকে আসছেন? ভিউর থেকে। জিলাপি কত করে? 160 টাকা কেজি না? আর মিষ্টি 250। এখানে আরো একটি মিষ্টির দোকান। দেখুন বাজারটাকে কেন্দ্র করে বেশ অনেক মিষ্টির দোকান এসেছে। ভাই কি অবস্থা? অবস্থা আজকের বেচাকিনি খবর কি তাই কন? কলসির মতোই নাকি? কলসি। এখানে দেখতে পাচ্ছি কালো জাম কত করে ভাই? 250। এগুলা কত? 250 টাকা। জিলাপির কেজি কত ভাই? জিলাপি 150। এখানে মালাই বিক্রি করছেন, কুলফি মালাই নাকি? কোন মালাই না? কোন আইসক্রিম? চাচা কোথায় থেকে আসছিলেন? ঘিওর। আইসক্রিম শেষ হয়ে গেছে না? আচ্ছা, আইসক্রিম আজকে বিক্রি করে শেষ করে ফেলছেন। তো এগুলা কিরকম দামে বিক্রি করছেন? 5-10 টাকা না? দেখুন দর্শক বন্ধুরা 5-10 টাকার মালাই।
কোন আইসক্রিম। দর্শক বন্ধুরা, বিভিন্ন 12 ভাজার যে দোকান, সেই দোকানগুলোতে ভিড় দেখতে পাচ্ছি। এখানেও দেখুন 12 ভাজা বিক্রি করছেন। জি 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 12 আমি ভাজা, সেই লোক। হ্যাঁ চিনতে পারছি। ঠিক আছে। কোথা থেকে সব আসছেন সময় আসি, চাচা? ভিওর। ভিওর। হ্যাঁ ভিওর থেকে আসছি। আজকের বেচা কেন একটু ভালো। ভালো, আপনার মুখেই ভেসে উঠছে হ্যাঁ, হাসি হ্যাঁ। খুশি। ঠিক আছে। সব কত করে সময় আমি সব? আসি। 100 গ্রাম 30 টাকা। 100 গ্রাম 30, দেখুন। জি। বারো বাজা। হ্যাঁ অবশ্যই আছে। দর্শক বন্ধুরা দেখুন, এখানটাতে এখন 12 ভাজা বিক্রি হচ্ছে বেশি। সব দোকানপাটগুলোতে ভিড়, যেহেতু আজকের প্রতিযোগিতা এখানে শেষ, সেই জন্য লোকজন যারা দেখতে এসেছিল এই প্রতিযোগিতা এখন মূলত দোকানপাটগুলোতে ভিড় জমিয়েছেন। এতক্ষণ ভোরে তারা এই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করলেন। এবং তারা উপভোগ করুন। পানি আছে। চাচা কত করে পোয়া? 80 টাকা পোয়া বিক্রি করছেন। ওজনে বিক্রি হয় এই 12 ভাজাগুলো। দেখুন কত সুন্দর মাখিয়েছেন, বিভিন্ন মশলা আছে এখানে। ভাই এটা কিসের জিলাপি? এটা ময়দা তো বুঝতে পারলাম যে চিনি না, সেই জন্য সাদা। কত করে কেজি? 160। আর মিষ্টি কি বিক্রি করছেন না? এই কয়টা? 250 টাকা। এই প্রতি বছর এখানে আসে, জহুরুল ইসলাম ভাই লোকজন অনেক হয় না? চাচা কেমন আছেন? ভালোই। জিলাপি কত করে? 150। আর এই কালাজাম? কালাজাম মিষ্টি কত? 200। এটা 200 সব 200। দর্শক বন্ধুরা, এই বাজারে মূলত সব কিছুই পাওয়া যায়। তো এখানে দেখুন বিভিন্ন কাঠের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করছেন। খেলনা আইটেম আছে, তারপরে রুটি বানানোর বেলুন, পিঁড়া, সব কিছুই বিক্রি করছেন। দর্শক বন্ধুরা, এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এই ঘোড়ায় কিন্তু আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এখন মূলত প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। দর্শক বন্ধুরা দেখুন, বাজার শেষে মানুষজন ঘরে ফিরে যাচ্ছে। চারপাশে ধান ক্ষেতের আইল দিয়ে যে যার মতো বাড়ি ফিরে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।